আমরা পিরোজপুর 2 আসনের জন্য একটা ইশতেহার তৈরি করেছি। কারণ ইশতেহার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা আগামী 5 বছর আমরা পিরোজপুর 2 আসনের এই 3টি উপজেলা কাউখালী, ভান্ডারিয়া, নেসারাবাদকে কোন পর্যায়ে নিয়ে যাব সেটা জানানো আমরা মনে করি আমাদের সম্মানিত ভোটার বৃন্দ এবং এলাকাবাসীকে জানানো আমাদের পবিত্র দায়িত্ব। সেই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার আমরা সোশ্যাল মিডিয়ায় এবং প্রতিটি ভোটার সম্মানিত ভোটারদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছিয়ে দিয়েছি। তো আমি জাস্ট কয়েকটা বিশেষ জিনিস আমরা আপনাদের জানানোর স্বার্থে উল্লেখ করছি। আমরা 13টা বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ প্রথম 5 বছর আমরা কাজ করব। তার মধ্যে আমাদের প্রথম প্রায়োরিটি হলো স্বাস্থ্য। এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য কার্ডটা যাতে সুন্দরভাবে আমরা যাতে যখন ইনশাল্লাহ আমাদের সরকার যখন এটা দেওয়ার ব্যবস্থা করবে, সেখানে যারা পাওয়ার যোগ্য, যাদের প্রথমে পাওয়া দরকার তাদেরকে সেভাবে আমরা দিব। এবং আমরা নেসারাবাদ সরকারি হাসপাতালকে আমরা 300 শয্যায় উন্নতি করব। কাউখালীতে এখন পর্যন্ত খুবই দুঃখজনক, এতদিন হয়ে গেল একটা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, সেটা খুবই দুঃখজনক। এটা প্রথম প্রায়োরিটি কাজ হবে আমাদের কাউখালীতে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রথম মাসের চেষ্টা করব যে আমরা প্রথমেই কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সটাকে কাজ শুরু করব কাউখালীতে। আর নেসারাবাদেও আমরা চাচ্ছি যে আপনারা জানেন যে এখানে খুব 6টি ইউনিয়নে যোগাযোগ খুবই খারাপ, এখানে এমনকি হেঁটে চলার রাস্তাও নাই। সেসব দুর্গম পথে আমরা 24 ঘন্টা 24/7 আওয়ার্স বেসিসে যেন অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে, সেখানে আমরা ওই ধরনের ভাসমান অ্যাম্বুলেন্স থাকবে, যাতে ওই অ্যাম্বুলেন্স করে যাতে নদীটা পারাপার করা যায়। তারপর দ্বিতীয়ত আছে নদী ও পরিবেশ। তার মধ্যে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আমরা নদী ভাঙ্গনটা এই 3টি উপজেলায় সবচেয়ে বেশি প্রায়োরিটি বেসিসে কাজ করবো ইনশাআল্লাহ। তারপর হলো সামাজিক কল্যাণ। এর ব্যাপারে আমাদের অনেক ধরনের পরিকল্পনা আছে, যেমন প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবা। তারপর অবকাঠামো, আমি ইতিমধ্যে আপনাদেরকে উল্লেখ করেছি যে ইনশাআল্লাহ সন্ধানে দিতে আমরা একটা সেতু নির্মাণ করব। সে উপলক্ষে আমরা আমরা প্রাথমিক কাজ হবে হলো এটা ব্যাপারে সার্ভে করা এবং কীভাবে এটা একটা আধুনিক একটা সেতু নির্মাণ করা যায় সেভাবে আমরা বিশেষজ্ঞ টিম দিয়ে এটাকে আমরা স্পেন্ড করাবো। পরিশেষে সম্মানিত ভোটারবৃন্দর নিকট আমার আকুল আবেদন, এই পিরোজপুর 2 আসনকে একটি বৈষম্যহীন ও স্বনির্ভর আসন হিসাবে তৈরি করার জন্য আপনারা 12ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিলে আমি কৃতজ্ঞ থাকব।